ভাইরাল জায়গাকে ভাইরাল করতে আজকে আমরা চললাম। তো কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও যাননি তারা অবশ্যই একবার যাবেন। যেহেতু এখন জানুয়ারির সিজন, পিকনিকের সিজন, এটা পিকনিক করার খুব সুন্দর একটা স্পট। হয়তো আমি আর কি বড়াং করছি না, হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন জায়গাটা কতটা সুন্দর পিকনিক করার জন্য। অনেকটা স্পেস আছে, এমনকি যা যা দরকার একটা পার্কের মধ্যে সবই আছে। তো দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। আর কোন দিক দিয়ে যাওয়া যাবে সেটাও ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো আমি। এটা হচ্ছে বুলবুলিতলা মোড়। বুলবুলিতলা মোড় থেকে বাঁ দিকে বেঁকে গিয়ে কানলা বর্ধমান যে রোডটা আছে, এই রোড দিয়ে যাওয়া যাবে। খুবই সুন্দর রাস্তা। এমনকি যদি মনে করেন পার্কে আপনারা লরি নিয়ে আসবেন, এই পার্কে লরিও ঢুকে যাবে, এতটা বড়ই পার্কটা। তো আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল, ঠিক পার্কটা বন্ধ হওয়ার আগে একটু আগে আমরা গেছি। তো সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হচ্ছে বুলবুলিতলার পেট্রোল পাম্প। এটা পার হয়ে একটুখানি গেলেই পার্কটা। তো কে কে এই পার্কটায় গেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আমরা এখন ঢুকছি রানীগন্ধ মোড়ে। আর সত্যি বলতে এই রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে। যারা বাইক চালাতে খুবই ভালোবাসেন এই রাস্তাটা অন্তত মিস করবেন না। খুব সুন্দর এঁকে বেঁকে রাস্তা। এইদিকে রাস্তায় বাইক চালাতে আমার খুবই ভালো লাগে। শুধু একটাই সমস্যা, রাস্তার মধ্যে প্রচণ্ড হাম। আপনারা একটু ওয়েট করুন, হয়তো আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি। এটা যেটা ঢুকছে এটা হচ্ছে রানীগন্ধ মোড়। রানীগন্ধ মোড়টা পার করেই ঠিক পার্কটা পড়ছে। তো আপনারা যেন কোনো রাস্তাটা মিস করবেন না, যে কোন দিক দিয়ে যাবেন না যাবেন সেটাও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়েছি, হয়তো আপনারা ভিডিওটা দেখেও চলে যেতে পারবেন। এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, কনফারেন্স হল। বিয়ে বাড়িটা খুবই বড়। এটা হচ্ছে রানীগন্ধ মোড়ে পড়ছে। আর এটা হচ্ছে আইমাপাড়া। এইখানকার চা খুব বিখ্যাত। এই পাম্পের পাশে একটা চায়ের দোকান আছে আইমাপাড়ায়। কে কে চা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি এদিকে বেড়াতে এসে খাই। আমরা চলে এসেছি সিমলন মোড়েতে। 4টে হাম আছে, আমি আগেই বলেছি রাস্তা খুব হাম। তো এই সিমলন মোড় থেকে আপনাদের ডান দিকে বেঁকতে হবে। ভালো করে মোড়টা দেখে নিন। এটা হচ্ছে সিমলন মোড়, সিমলনে যে স্কুলটা আছে স্কুলের পাশ দিয়ে ডান দিকে বেঁকে যাচ্ছে এই যে এই রাস্তাটা। তো রাস্তায় ঢুকে গেলাম আমরা এখন। এই রাস্তায় সোজা একটু গেলেই, বেশি দূর নয়, অন্তত 1 মিনিট বাইক চালালেই হবে, 1 মিনিট মাত্র। এই রাস্তাটাও খুব ভালো, শুধু একটু জ্যাম বেশি হয়। তো এই রাস্তায় 1 মিনিট গেলেই পার্কটা আপনারা দেখতে পাবেন। হয়তো আপনারা চলে এসেছি, আর একটুখানি গেলেই পার্কে ঢুকে যাব। তো আপনারা দেখতে থাকুন। ওকে। চারিদিকে সবুজ রাস্তা, সরি ভুল বললাম, চারিদিকে সবুজে ঘেরা আর মধ্যেখানে রাস্তা। এদিকে প্রচুর গাছপালা। তো কথা বলতে বলতে চলে চলে এসেছি পার্কে আমরা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখন, পুরো পিকনিক চলছে ভেতরে এখন। এটা হচ্ছে পার্কের গেট। বললাম না যেটা পিকনিক স্পট, এখন প্রচুর পিকনিক হচ্ছে। তো বাঁ দিকে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিলাম আমরা। এই যে পিকনিক করে বেরিয়ে আসছে গান বাজাতে গান বাজাতে, সব দেখতেই পাচ্ছেন আপনারা। এদের পিকনিক কমপ্লিট হয়ে গেল। তো পার্কে এবার কী কী আছে সেটা দেখা যাক। এটা গেটটা ভালো করে আমি ভিডিও করে নিয়েছি। এই পার্কটাকে সার্চ করে, নেটে সার্চ করে আপনারা আসতে পারবেন। তো যাওয়া যাক, চলুন। চারিদিকে শুধু সবুজে ঘেরা। এই পার্কে এত গাছ আছে ধারণা করতে পারবেন না। শুধু ভিডিওটা দেখতে থাকুন, গাছ আর পুকুর। তো এই জিরাফটা যেতে যেতে ভয় পেয়ে গিয়েছিলো, তাই দাঁড়িয়ে গেছে, তাই ভিডিও করে নিলাম। আর যাদের বিয়ে হচ্ছে না, এই পুকুরটা চান করলে তাদের বিয়ে হয়ে যাবে। আর এদিকে একটা ঘোড়াকে স্ট্যাচু বলে দিয়েছিল, তাই ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটাকে করে নিই। এই যে এই ঘোড়াটা, কে হয়তো বলেছে স্ট্যাচু, ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। তো পার্কে কী কী আছে চলুন দেখাই আমাদেরকে। চারিদিকে পুকুর আর গাছপালা। আর যারা ভাবছেন প্রেম করবো, তাদের প্রেম হচ্ছে না, এই পুকুরে চান করলে তাদের প্রেম হয়ে যাবে, সত্যি বলছি। শুধু দেখুন কত গাছপালা দেখুন। এই যে প্রেম করা পুকুরটা, প্রেম চান করলেই প্রেম হয়ে যাবে। আর এদিকে যে পুকুরটা আছে, এইদিকে বোট দেওয়া আছে। কেউ যদি বোটে ঘুরতে যান, এই যে বোট রাখা আছে, বোটে করে ঘুরতে পারবেন। বলেছিলাম আগে যে সবই আছে, মিস কিছু নেই।
আর যেতে যেতে বাঘ দেখলাম, দেখুন এই যে বাঘ দাঁড়িয়ে আছে, বাঘটাকে কি স্ট্যাচু বলে দিয়েছে, বাঘটা দাঁড়িয়ে গেছে। বাঘ দেখার পরে দেখালাম আমাদেরকে পিকনিক স্পট। এই যে এতটা জায়গা আছে, এতটা জায়গা জুড়ে শুধু পিকনিক চলে। বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানে হাতি আছে, হাতির বাচ্চা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে ওইদিকে সিংহ আছে একটা, সিংহটাকে স্ট্যাচু করে দিয়েছে, সব দাঁড়িয়ে গেছে ওই জন্য। এতটা জায়গা মিলে শুধু পিকনিক চলে, সব দেখতেই পাচ্ছেন, সব মালপত্র পড়ে আছে। আর এই যে বাচ্চাদের খেলার জন্য স্লিপ খাওয়াটা করা আছে, দোলনা করা আছে। তো আমরা বেরিয়ে চলে আসছিলাম। এই হচ্ছে সিমলন পার্ক। কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কী কী মতামত সেটা আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। এই যে বাইরের পথ সব ফিস্টি করে বেরিয়ে যাচ্ছে। সত্যি বলতে প্রচুর ফিস্টির গাড়ি ছিল, সন্ধে হয়ে যায় সব বেরিয়ে গেছে, তাই আমরাও বেরিয়ে পড়ছি। তো এটা হচ্ছে সিমলন পার্ক। সিমলনে স্কুলের পাশ দিয়ে ডান দিকে চলে এলেই হবে, বা কাউকে জিজ্ঞাসা করবেন যে সিমলন পার্কটা কোথায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।